স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের মৌখিক পরীক্ষার ৩ বিষয়কে কেন্দ্র করে বিয়ানীবাজার সরকারি কলেজের বাতিল করে জাতীয় বিশ্ববিদ্যালয়। চলতি বছর মৌখিক পরীক্ষার কেন্দ্র বিয়ানীবাজার থেকে বাতিল করে সিলেট মদনমোহন কলেজে স্থানান্তর করায় বিপাকে পড়েন মাস্টার্সের চূড়ান্ত পর্বের ৩৯ শিক্ষার্থী। বিয়ানীবাজার থেকে গিয়ে সিলেটে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নেয়ার ঝুঁকি ও আর্থিক সঙ্গতির বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ভাবাচ্ছে। বিয়ানীবাজার সরকারি কলেজ সূত্রে জানা যায়, চলতি বছরে মাস্টার্সের বাংলা, ব্যবস্থাপনা ও অর্থনীতি বিষয়ের মৌখিক পরীক্ষা সিলেট মদনমোহন কলেজে গ্রহণ করার নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর ফলে এই ৩ বিষয়ে ৩৯ পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা সিলেট গিয়ে দিতে হবে। এসব পরীক্ষার্থীদের মধ্যে বাংলায় ১২, ব্যবস্থাপনায় ১১ জন এবং অর্থনীতিতে ১৬ জন শিক্ষার্থী ছিলেন। বিয়ানীবাজার সরকারি কলেজে কেন্দ্র পুনঃস্থাপিত হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি দূর হয়েছে জানিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়ায় এর সুফল পাবেন শিক্ষার্থীরা। বিয়ানীবাজারবাসী, আপনাদের সামনে আমি একটি সুখবর নিয়ে হাজির হয়েছি। আমাদের স্নাতকোত্তর চূড়ান্ত পর্বে ব্যবস্থাপনা, অর্থনীতি এবং বাংলা বিষয়ের মৌখিক পরীক্ষার কেন্দ্র সরকারি মদনমোহন কলেজ সিলেটে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই কেন্দ্রগুলো আবার পুনঃবহাল হয়েছে। ফলে আমাদের শিক্ষার্থীরা আর সিলেটে তাদের যাওয়ার দরকার নেই, এখানে থেকেই তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আমাদের পরীক্ষার্থীর সংখ্যা যে পরিমাণ ছিল, বাংলায় ১২ জন, ব্যবস্থাপনায় ১১ জন এবং অর্থনীতিতে ১৬ জন, এই সংখ্যায় সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কি দেয় না, আমাদের মৌখিক পরীক্ষার কেন্দ্র দেয় না। তারপর মানবিক কারণে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠতে পেরেছি এবং আমি আশা রাখছি যে আগামী দিনগুলোতেও এই কেন্দ্র এখানেই থাকবে। আমি আবারও এর জন্য যারা কাজ করেছেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এই কেন্দ্রগুলো আবার পুনঃবহাল হয়েছে। এই ৩টি বিষয়ে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত সংখ্যার কম হওয়ায় কেন্দ্র স্থানান্তরের বিষয়টি জানার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে যোগাযোগ বিয়ানীবাজার সরকারি কলেজে এই ৩ বিষয়ে মৌখিক পরীক্ষার কেন্দ্র বহাল রাখার অনুরোধ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তারা এমন উদ্যোগ নেয়ার মৌখিক পরীক্ষা নিয়ে চিন্তায় থাকা শিক্ষার্থীরা, অভিভাবকরা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন জানিয়ে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামের দায়িত্বশীলরা বলেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন ও প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছেন গণমানুষের এই নেতা। এখানে ছাত্রী সংখ্যা অনেক বেশি পরীক্ষার্থীদের মধ্যে, তাদের মৌখিক পরীক্ষা সিলেট নেওয়া হলে স্বাভাবিক কারণে একটু সমস্যার সৃষ্টি হয় ছাত্রীদের জন্য। তো এই হিসাবে নতুনভাবে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে কলেজ কর্তৃপক্ষ থেকে, যে আবেদন করা হয়েছিল এবং এর পিছনে আমাদের জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব ভূমিকা রেখেছেন এবং এজন্য ছাত্রীরা এখানে মাস্টার্সের 3টি সাবজেক্টে মৌখিক পরীক্ষায় এখানে দেওয়ার সুযোগ পেয়েছে। সেটা শুনে আমরা খুশি হয়েছি। আশা করি বিয়ানীবাজারের ছাত্ররা এখানে উপকৃত হবেন এবং এই কলেজের মানও দিন দিন বৃদ্ধি পাবে। এই কলেজ পূর্ব সিলেটের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কলেজ। আশেপাশের যে উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোর মধ্যে এই বিয়ানীবাজার সরকারি কলেজ সবচেয়ে প্রাচীন কলেজ এবং এই কলেজ থেকে এভাবেই আমরা আশা করি পূর্ব সিলেটের মধ্যে শিক্ষার ক্ষেত্রে অবদান রেখে চলবে। এখানের যে বিল্ডিংগুলোর কাজ রয়েছে সেটাও আমরা চেষ্টা করতেছি জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেবের মাধ্যমে, যেহেতু তিনি ঢাকায় থাকেন, ঢাকার রাজনীতিতে জড়িত, কাজেই সচিবালয় এবং মিনিস্ট্রিতে তার একটি অবস্থান আছে। তিনি কথা বললে তারা কথা শুনে
এজন্য আমরা আশা করছি এই কলেজের উন্নতিতে তিনি আরও বেশি ভূমিকা রাখবেন। আমরা খুশি হয়েছি এই যে ছাত্রছাত্রীদের এই মৌখিক পরীক্ষা এখানে অনুষ্ঠিত হওয়ার জন্য। শিক্ষার্থীরা অনেক কষ্ট করে সিলেটে যেতে হয় এবং এখানকার যে শিক্ষকরা তাদের পরিচিত জনরাই এখানে ভাইবা নেবেন, তখন তাদের মার্কস পাওয়াটা বা তাদের ভাইবার যে নার্ভাসনেস যেটা সেটা দূর হবে। এবং যদিও এক্সটার্নালরা থাকবেন কিন্তু ইন্টারনাল শিক্ষকরা যেহেতু তাদের পরিচিত, এজন্য এটা বেশ কিছু বেনিফিট তাদের থাকে। আমরা মনে করি এই সিদ্ধান্তের মাধ্যমে বিনিয়োগের সরকারি কলেজের বিনিয়োগের শিক্ষার্থীরা উপকৃত হবে। আর এটার পিছনে যিনি ভূমিকা রেখেছেন আমাদের বিনিয়োগের গোলাপগঞ্জের কৃতি সন্তান, সিলেট ৬ আসনে আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী জনতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, তিনি তার চেষ্টায় তার সুপারিশে এই সিদ্ধান্তটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই বিনিয়োগবাসীর পক্ষ থেকে। ওনার পক্ষ থেকে বিনিয়োগবাসীকে আমরা বলতে চাই যে উনি এমপি না হয়েও যে কাজ তিনি শুরু করেছেন বিনিয়োগের উন্নয়নের সকল দিকে তিনি হাত দিয়েছেন এবং তিনি তার সুপারিশ, তিনি তার সহযোগিতা অব্যাহত রেখেছেন। বিয়ানীবাজার সরকারি কলেজে প্রায় 12,000 শিক্ষার্থী অধ্যয়ন করেন। এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে 2011 সালে কলেজকে মাস্টার্স অনার্স বিএসসিতে উন্নীত করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।